হরে কৃষ্ণ। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটা শিক্ষামূলক গল্পটা হলো আলেকজান্ডারকে নিয়ে। তো আলেকজান্ডারকে আমরা সবাই চেনেন। তো এই আলেকজান্ডার একসময় সারা পৃথিবী জয় করেছিল, সমস্ত জগৎটাকে সে জয় করেছিল। এবং সে এই জয় করতে করতে ভারতবর্ষে এসেছিলেন। তো ভারতবর্ষে এসে তার সৈন্য সামন্তরা একটা দস্যুকে ধরে এবং রাজার কাছে নিয়ে আসে। তো সেই দস্যুটি বলে, মহারাজ, আমার কি অপরাধ, কেন আমাকে ধরে এনেছে? তো আলেকজান্ডার বলে যে তুমি দস্যু, তাই তোমাকে ধরা হয়েছে, তোমার এখন শাস্তি হবে। তুমি পরস্ত্রী হরণ করো, তুমি লোকের বাড়িতে ডাকাতি করো, ছিনতাই করো, লোকের সর্বস্ব হরণ করো, রাহাজানি করো, হ্যাঁ, তো তাই তোমার শাস্তি হবে। তো সেই দস্যুটি বললো, আপনিও তো আমার থেকে অনেক বড় দস্যু, আপনিও তো তাই করেন। আমি নাই তো একটা বাড়িতে ঢুকে একটা লোকের উপর অত্যাচার করি, আপনি যে একটা রাজ্যের মধ্যে ঢুকে সেই রাজ্যের সমস্ত মানুষের উপর অত্যাচার করেন। তো আমি যা যা করি আপনিও তাইতেই করেন। তো আমার যদি শাস্তি হয় আপনার কেন হবে না? আপনিও তো অনেক বড় দস্যু। তো এই কথা শুনে তো আলেকজান্ডার মহা চিন্তায় পড়ে গেল এবং সে দেখলো যে সত্যি দোসরা যা বলছে সব ঠিক বলছে। তাই দোসরাকে কোনো শাস্তি দিল না, কিন্তু নিজে মনে মনে জানলো, যে বুঝলো যে হ্যাঁ সত্যি দোষটার মতন আমিও সমান অপরাধী। তো এই গল্পের মূল শিক্ষা হলো যে আমরাও অনেক সময় তাই করি, যে অন্যের ওপর দোষারোপ করি, আমরা নিজের দোষ দেখতে পাই না। আমরা অন্যকে অন্যকে শাস্তি দিই, আমি দোষী, আমি নির্দোষ, ও দোষী, আমি ভালো, ও খারাপ, এইভাবে করি। তো যার ক্ষমতা আছে সে শাস্তি দেয়, আর যার ক্ষমতা নেই সে শাস্তি পায়। এটাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে। হ্যাঁ। তো বলা হয় যে এরকম, যে দুর্বলকে শাস্তি দেয় বলবান, আর বলবানকে শাস্তি দেয় ভগবান। তো এই জগৎ থেকে আমরা যদি রেহাই পাই, তা ভগবানের হাত থেকে আমরা রেহাই পাবো না। হরে কৃষ্ণ।